আজ বিবেকের কাঠগড়ায় দুটি প্রাণ, দীপু চন্দ্র দাস আর জুয়েল রানা। আজ আমি আপনাদের সামনে কোনো পক্ষ নিতে আসিনি, বরং আমাদের মনসত্ব নিয়ে কিছু প্রশ্ন রাখতে এসেছি। কথাটা মন দিয়ে শুনবেন। আমরা ইদানিং দুটি মর্মান্তিক খবর দেখেছি, একটি বাংলাদেশের দীপু চন্দ্র দাস আর অন্যটি উড়িষ্যায় আমাদের বাংলার সন্তান জুয়েল রানা। দীপু দাসের মৃত্যু নিয়ে আমরা দেশ জুড়ে আন্দোলন দেখেছি, আন্তর্জাতিক স্তরেও আলোচনা দেখেছি। তা হওয়াটা স্বাভাবিক, কারণ কোন সভ্য সমাজ পিটিয়ে মানুষ মারাকে সমর্থন করে না। কিন্তু আমার প্রশ্ন ঠিক এখানেই, দীপু দাসের জন্য যদি আমাদের রক্ত ঠকবক করে ফোটে, তবে জুয়েল রানার জন্য কেন আমরা শান্ত? জুয়েল রানা কোনো অপরাধী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মুর্শিদাবাদের একজন সাধারণ শ্রমিক। তিনি পেটের তাগিদে উড়িষ্যায় কাজ করতে গিয়েছিলেন, তাকেও পিটিয়ে মারা হলো শুধুমাত্র সন্দেহের বশে। অথচ তাকে নিয়ে কোনো বড় মিছিল নেই, কোনো মোমবাতি মিছিল নেই। কেন? আমরা কি তবে প্রতিবাদের ক্ষেত্রেও দেশ, ধর্ম বা সীমানা দেখে বিচার করছি? আমাদের প্রতিবাদ কি বাছাই করা হয়ে যাচ্ছে? মব লিঞ্চিং হোক বা পিটিয়ে হত্যা করা, এটি বাংলাদেশেই হোক বা ভারতেই হোক, তা সমানভাবেই নিন্দনীয়। অপরাধী যেই হোক তার বিচার হওয়া উচিত। দীপু দাসের জন্য যেমন আমরা ন্যায় বিচার চাইছি, ঠিক একইভাবে জুয়েল রানার পরিবারের জন্য আমাদের আওয়াজ তোলা উচিত। মনে রাখবেন, অপরাধীর কোনো দেশ নেই, কোনো ধর্ম নেই, আর ভুক্তভোগীর কান্নার কোনো আলাদা ভাষা হয় না। দীপু দাস হোক বা জুয়েল রানা, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা। আসুন আমরা বাছাই করা প্রতিবাদ করা বন্ধ করি, প্রতিটি জীবনের নিরাপত্তার দায়িত্বে একসাথে কথা বলি। কারণ চুপ থাকা মানে এই অন্যায়কে পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া। ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে ফলো করুন, ভবিষ্যতে আরো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখতে পাবেন।